সরোয়ার, আমি তোমার কিরকম পিতা? আব্বাজান, আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়। তোমার জীবনে এমন কোনো আশা, এমন কোনো আকাঙ্ক্ষা, এমন কোনো খুশি আছে যা আমি পূরণ করিনি? না আব্বাজান, আপনি আমার সব আশা পূর্ণ করে দিয়েছেন। আমার খুশির জন্য শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করে রোকসানাকে আমার জীবন সাথী করে দিয়েছেন। তোমার এই খুশিতে আমি যদি আমার জন্য তোমার কাছে কোনো খুশি চাই, তবে তুমি কি তা দিতে পারবে? আব্বাজান, আপনি আমার কাছে যদি আমার জীবনও চান, আমি হাসতে হাসতে তাও দিয়ে দেব। কিন্তু ওই জিনিস যদি তোমার জীবনের চেয়েও প্রিয় হয়, তাও কি দিতে পারবে? আব্বাজান, আমার প্রতিটি নিঃশ্বাস আপনার জন্য। আপনার খুশির জন্য আমি বিষও খেতে পারি। তাহলে এই পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে কসম খেয়ে বলো, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। এই দেখুন আব্বাজান, আমি কোরআন শরীফের উপর হাত রেখে কসম খেয়ে বলছি, চান, আপনার যা ইচ্ছা চান, আমি তাই করব, যা আপনি চাইবেন। সরোয়ার, যদি কোনো ফুল তোমার খুব পছন্দ হয়, কিন্তু সেই ফুলের কাঁটাগুলো তোমার আব্বাজানের বুকে সুইয়ের মতো পিঠে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে, তবে আব্বাজান, তাহলে সেই ফুল আমি হৃদয় থেকে বের করে ছুঁড়ে ফেলে দেব। তাহলে রুকসানাকে এই মুহূর্তে মহল থেকে বের করে দাও। আব্বাজান, পবিত্র কোরআন শরীফে হাত রেখে তুমি কসম খেয়েছো সরওয়ার, সেই কসম ভঙ্গ করা কবিরা গুনাহ। কিন্তু ভাইজান, তুমি কি ভুলে গেছো মনোয়ার, ঘর ভর্তি মানুষের সামনে আমজাদ চৌধুরী আমাকে অপমান করেছে? একটা নোংরা বিষয় নিয়ে আমার মান সম্মানকে বিকিয়ে দিতে চেয়েছে। 50 লাখ টাকা ও 100 একর জমির দেনমোহর চেয়ে আমাকে অপমানের চাবুক মেরে তাড়াতে চেয়েছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব, দিলওয়ার খান সেই হীরা যাকে গলাতে পড়লে হার হয় এবং গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। সালাম। এই নাও তোমার আব্বাজানের দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও 100 একর জমির দলিল। আর গিয়ে তোমার আব্বাজানকে বলো, দিলওয়ার খান দেনমোহরের টাকা ও জমির দাবি আদায় করে দিয়েছে।